আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচে কে জিতবে তারই ভবিষ্যৎবাণী করেছে এক হাঙর। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বিশ্বকাপের আগে ব্রাজিলের ফুটবল উন্মাদনা নতুন মাত্রাও যোগ করেছে এক হাঙর। রিও ডি জেনেরো অ্যাকুরিয়ামে হাঙর রিতিনহা ভবিষ্যৎবাণী করেছে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। দর্শকদের সামনে ব্রাজিল ও মরক্কোর নাম লেখা দুটি বিকল্পের মধ্যে ব্রাজিলকে বেছে নিয়ে আলোচনায় এসেছে এই সামুদ্রিক প্রাণীটি। অবশ্য ফুটবল বিশ্বে প্রাণীর ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়। 2010 বিশ্বকাপে অক্টোপাস পল এর ভবিষ্যৎবাণী বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। এবার সেই তালিকায় যোগ হয়েছেন রিতিনহার নাম। 2026 বিশ্বকাপে ব্রাজিল রয়েছেন সি গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কো, ক্যারিবিয়ান অঞ্চলের হাইতি এবং ইউরোপের স্কটল্যান্ড। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ 13 জুন মরক্কোর বিপক্ষে। এরপর 20 জুন হাইতির বিপক্ষে হবে। তারা 24 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশেষজ্ঞদের মতেও ব্রাজিলের জন্য গ্রুপের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে মরক্কো। 2022 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ইতিহাস গড়া আফ্রিকান দলটি এবারও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ শিরোপা খরা ভাঙার অপেক্ষায় রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল 1958, 1962, 1970, 1994 ও সর্বশেষ 2002 সালে 5 বারের চ্যাম্পিয়ন সেলেসাওরা। কিন্তু 2002 সালের পর থেকে বিশ্বকাপ আর ছুঁতে পারেনি নেইমারের দল। তাই তো অনলাইন জরিপেও বলছে মরক্কোর বিপক্ষে 60% জয়ের হার নিয়ে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে 20% জয়ের হার নিয়ে মাঠে নামবে মরক্কো। বাকি 20% ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ব্রাজিলের স্কোয়াডের কথা বলতে হয় তাহলে পাপা কার্লো পুরো জাতির ইচ্ছাকে উপেক্ষা করতে পারেননি এবং চূড়ান্ত দলে নেইমারকে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু 34 বছর বয়সী তিনি আর আগের মতো 3টি বিশ্বকাপের মতো দলের কেন্দ্রবিন্দুতে থাকবেন না। নতুন আক্রমণ ভাগের নেতৃত্ব দিচ্ছেন রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র। তরুণ প্রতিভার কোনো কমতি নেই। যেখানে লিওর পুনর্জীবিত এন্ড্রিক মাত্র 19 বছর বয়সী প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে আলো ছড়ানো রায়ান বিশেষভাবে নজর কেড়েছেন। সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও আনচেলতি বিভিন্ন ফরমেশন নিয়েই পরীক্ষা নিরীক্ষা করেছেন ব্রাজিল দলকে। তাই তো আনচেলতিরও বিশ্বাস আমরা এই বিশ্বকাপে কেমন খেলতে পারি সেটা মাঠেই প্রমাণ করবে আমার টিম। দর্শক, আপনার কাছে কি মনে হয় ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচে কে জিতবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।